আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যে দেখতে পাচ্ছেন আমি আটি নিয়ে নাড়াচাড়া করছি। এগুলো হচ্ছে হাগড়ার আটি, আমাদের দেশে এগুলোকে হাগড়া বলে। আপনাদের অঞ্চলে কী বলে কমেন্টসে জানাবেন। তো হাগড়াগুলি একদমই কচি। আমি 6 মুঠ হাগড়া নিয়েছিলাম, 3 মুঠা বেছে নিয়েছি আর 3 মুঠা বেছে নেব। তো এই হাগড়াগুলি শাক দিয়ে ভাজি করে খাওয়া যায়, আবার ছোটো মাছ দিয়ে মাখা করে রান্না করা যায়, বড় মাছ দিয়েও খাওয়া যায়। তো আমার মেয়ের বাবা এই হাগড়াটা খুবই পছন্দ করে। তো আমি হাগড়া রান্না করার জন্য এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি আজকে রুই মাছের পেটের মাছ দিয়ে রান্না করব। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে হাগড়াগুলি দিয়ে দিলাম। আমি হাগড়ার সাথে নতুন আলু আর পেঁয়াজগুলি নিয়েছি। তো হাগড়াটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকে এই জিনিসটা খুব পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো আমার বাসায় এই হাগড়াটা আমার মেয়ে বাবা পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার বড় মেয়েটাও খায়, মেয়ে মেয়েটা খেতে চায় না। তো আমার কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়ে দিলাম, মাখো মাখো করে রান্না করব। গরম পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে রুই মাছের পেটের মাছ নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই ছিল কার কার পছন্দ হাগড়া তরকারি, কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।